মালেগাঁও পুরসভার ডেপুটি মেয়রের ঘর থেকে টিপু সুলতানের ছবি সরানোর নির্দেশ দিল বিজেপি ও একনাথ শিন্ডের শিবসেনা। এ নিয়ে উত্তেজনা তৈরি হয় মহারাষ্ট্রে। টিপু সুলতানকে দেশদ্রোহী বলায় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয় বিজেপি শাসিত রাজ্যে। আওরঙ্গজেবের পর মহারাষ্ট্র ফের উত্তপ্ত হয়ে উঠল টিপু সুলতানকে নিয়ে। ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে যে টিপু সুলতান স্বাধীনতা সংগ্রামীর মর্যাদা পেয়েছিলেন, 1799 সালে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধে মৃত্যু হয়েছিল তাকে এখন বিজেপি সাজিয়েছে দেশবিরোধী। রানী লক্ষ্মীবাঈ টিপু সুলতানের কথা কবছর আগেও ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা ছিল। সেই টিপু সুলতানকে এখন দেশদ্রোহী বানিয়ে তার ছবি মালেগাঁও পুরসভার ডেপুটি মেয়রের ঘর থেকে সরানোর নির্দেশ দিল শিবসেনা ও বিজেপি। টিপু সুলতানের বদলে প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের ছবি রাখতে বলা হয়েছে। বিজেপি ও একনাথ শিন্ডের শিবসেনা জানিয়েছে টিপু সুলতানের কোনো পোর্ট্রেট রাখা যাবে না। এই ঘটনা নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে মহারাষ্ট্রের মালেগাঁওয়ে। মাত্র কয়েকদিন আগে মহারাষ্ট্রের মালেগাঁও পুরসভায় জয়ী হয়েছে ইসলাম নামের এক রাজনৈতিক দল। শরদ পাওয়ারের এনসিপি থেকে পদত্যাগ করে এই নতুন দল তৈরি করেছেন প্রাক্তন এমএলএ আসিফ শেখ। প্রথম নির্বাচনে 35টা আসন পেয়েছে তার দল। মেয়রও হয়েছেন তার দলেরই মুসলিম মহিলা শেখ নাসরিন, আর ডেপুটি মেয়র হয়েছেন সমাজবাদী পার্টির মহিলা নেত্রী শান ই হিন্দ। ডেপুটি মেয়রের ঘরেই টাঙানো ছিল টিপু সুলতানের ছবি। সেই ছবি নিয়ে আপত্তি তোলে একনাথ শিন্ডের শিবসেনা ও বিজেপি। বলা হয় এখনই ছবি সরাতে হবে। যদিও শান বলেন নির্বাচনে জয়ী হবার পর এক পুরো প্রতিনিধি তাকে এই টিপু সুলতানের ছবি উপহার দিয়েছিলেন। এই ছবি ঘিরে সম্প্রীতি বিনষ্ট হওয়ার উপক্রম হওয়ায় জেলা শাসকের দ্বারস্থ হন ইসলাম পার্টির নেতারা। তারা বলেন টিপু সুলতানের মতো বীরকে নিয়ে এত আপত্তি কেন? ইতিহাস থেকে কি তাহলে তার নাম মুছে দেওয়ার চেষ্টা হচ্ছে? ব্যুরো রিপোর্ট, উবের কলম ডিজিটাল।